গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 15ই জানুয়ারি, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 8টা। আমি এই সমস্ত জামাকাপড় মেলে দিলাম, একটা দড়ি পুরো ভরে গেছে। আর আজকে লেট, কারণ আজকে আমি সকালে হাঁটতে আসিনি। কালকে রাত্রে কালকে রাতে রান্নাও করেছিলাম, ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা, ডাল সেদ্ধ, এগুলো আমরা রাত্রে খেয়েছি। খেয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে শুতে 12টা বেজে গেছে। তো তাও জানি 12টা থেকে 6টা, 6 ঘন্টা এনাফ, 6 ঘন্টা যথেষ্ট। তো কিন্তু আমার সকালবেলায় ওপরে ছাদে হাঁটতে আসলে হতো না, কারণ আমি আজকে এই কিছুক্ষণ বাদেই, আধা ঘন্টা বাদে বেরোবো। কাজেই এখন যদি আমাকে বেরোতে হয়, এবার সকালে যদি হাঁটতে আসতাম, আমি ঘরদোরগুলো গোছাতে পারতাম না। আর আমি সকালবেলা যাই আর যখনই যাই, ঘর থেকে বেরোনোর সময় যদি ঘরদোর অগোছালো থাকে না, এক সময় তো বাধ্য হয়ে করতেই হয়। কিন্তু আমার খুব অস্বস্তি লাগে যে যেখানেই যাচ্ছি সেখান থেকে ঘরে তো ঢুকবোই, ঘরে ঢুকে যদি দেখি ঘরদোর অগোছালো, আমার একদমই ভালো লাগবে না। তাই জন্য আজকেও হাঁটাটা স্কিপ করলাম, করে সকালবেলা 6:30টায় উঠেছি। উঠবো করতে করতে 6:30 বেজে গেছে। উঠে ফ্রেশ হয়ে ঘরদোর একটু গুছিয়ে, তবু আরেকটু বাকি আছে, তারপর পূজা আসবে, ওকে বাসন কোসন গুছিয়ে দিতে হবে। তো সেগুলো করার জন্যই আজকে আমি সকালে হাঁটতে আসিনি। হাঁটতে আসলে এগুলো হতো না, তাহলে আর ঘরদোর অগোছালো রেখে চলে যেতে হতো। রোদ তো উঠেছে, কিন্তু ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে শিরশিরানি। তো চলো, জামা কাপড় মেলা হয়ে গেল, থাক। এখন নিচে যাব, আর একটু টুকটাক গোছানো বাকি আছে, তারপর রেডি হয়ে বেরোবো। বেরোনোর কথা ছিল 9টায়, বেজে গেছে 9:20, লেট। আরে যে এই ড্রেসটা পরেছি তার সাথে এই ব্যাগটা। চলো বেরোই। আমাদের ব্যারাকপুর স্টেশন, ভিড়টা দেখো একবার। 9:30 বাজে, সব দাঁড়িয়ে আছে সিঁড়ি দিয়ে ওঠার জন্য। চলো, বসার জায়গা পেয়েছি। বাবা, এইটুকুতেই চুল উল্টোপাল্টা হয়ে গেছে। বাজে এখন 9:40। মামি এসে অনেকক্ষণ বসেছে, 10-15। তো আমরা ব্যারাকপুর লোকালটা পেয়ে গেছি, ভালোই হচ্ছে, বসার জায়গাও পেয়েছি। আমরা যাব হচ্ছে সোদপুরে। এখন বাজে 9:55। এই আমরা ট্রেন থেকে নামলাম, এই যে ট্রেনটা ছাড়লো। খুব আরামে এলাম। আমি ভেবেছি কি অফিস টাইম, হয়তো হেভি ভিড় হবে। ব্যারাকপুর লোকালটা পেয়ে গেছি, তাই। দুটো চা দিন তো। বিস্কুট কি খাবে? কি বিস্কুট খাবে দেখো? তুমি যেটা নেবে আমাকেও সেটা দাও। না, চা দেন তো, আর দুটো করে টোস্ট। হ্যাঁ, কেক খাবি? না, এখন কেক খেলে ভাত খেতে পারবো না। চা চলে এসছে। আমি টোস্ট বলেছি, এটা আমার ভাই না, নাহলে ও আরো ভালো বিস্কুট নিচ্ছিল। আমার টোস্ট দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আমারও টোস্ট দিয়ে চা বিস্কুট চা খেতে ভালো লাগে। আমারও চা দিয়ে টোস্ট বিস্কুট ভালো লাগে। আমার এরকম চুবিয়ে খেতে ভালো লাগে। এই মাছ বাজে এখন 2:15। আমাদের এই কাজকর্ম সব কমপ্লিট হলো। এই এখন বেরোলাম, এখন আমাদের জন্য চা বিস্কুট খাচ্ছি 2টোর সময়। এখন যাচ্ছি সোদপুর স্টেশন। সেই সকালে বেরিয়েছি 9টা, 9:30টার সময়, এখন বাজে প্রায় 2:30টা। এখন গিয়ে কমপ্লিট হলো, স্নান খাওয়া কিচ্ছু সব বাড়িতে গিয়ে।
ব্যারাকপুর নেমে গেছি, কিন্তু এই সিঁড়িগুলো দিয়ে ওঠাটাই খুব মুশকিল। কতটা সিঁড়ি! চল এই দিক দিয়ে উঠে যাবো। হ্যাঁ, বাজে এখন দুপুর 3টে। এখন আমরা খাইনি, সোদপুর থেকে আসলাম আমরা। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠে হাঁপিয়ে গেছি। এই ব্যারাকপুরে আসলাম, এখন বাড়ি যাবো। আমার স্নান টান কিচ্ছু হয়নি, আমার ভিডিও হয়নি, কিচ্ছু হয়নি। বাড়িতে গিয়ে সব করবো। বাজে এখন 3:30। এই জাস্ট আমি ঘরে ঢুকলাম, আর ঢুকে অবাক হয়নি, কারণ ফোনেই শুনেছিলাম। আমি তো ভেবেছিলাম এসে সিদ্ধ ভাত বসাবো, আর তাতানকে বলে দিয়েছিলাম যে তুই যা নিচে ঠাম্মি ঘরে খেয়ে নিবি। কিন্তু একটু পরে তাতান আমাকে ফোন করলো, তখন কটা বাজে? 2:45 না 2টো সময় তুমি আসলে? 2টোর সময় ওই সময় তাতান ফোন করে বললো বাবাই চলে এসছে, বাবাই রান্না বসিয়েছে। বলছি ওরে বাবা! তো আমি ভেবেছিলাম রান্না বসিয়েছে মানে ও একা রান্না করবে, মানে ডাল আলু ভাজাই করবে। আলু ভাজা খেতে ভালোবাসে বাবা মেয়ে দুজনেই, আর গরম গরম মসুর ডাল। কিন্তু এসে আমি অবাক হয়ে গেছি আরেকটা জিনিস দেখে। ফ্রিজে মাছ ছিল, তো সেই মাছ বার করে আবার মাছ ভাজা করেছে। বাবা, বরফ হয়েছিল ফ্রিজে, 5 টাকা মানেই বরফ। 4 পিসে ভেজে বলেছো? তো ওই ডাল আলু ভাজা আর মাছ ভাজা। তাতানের খাওয়া হয়ে গেছে, এখন আমি যাব স্নান করতে, স্নান টান করে এসে খাবো। এই যে আজকে রান্না করেছে, এখানে ডালটা একটু গরম করতে হবে, আলু ভাজা, এখানে ভাত, আর এই হচ্ছে মাছ ভাজা। দেখুন তাতানের খাওয়া হয়ে গেছে, এখন বাজে বিকেল 4:30। এখন ডালটা একটু গরম করব। আমি এসেও স্নান করতে যেতে পারিনি, একটা প্রমোশন ভিডিও একটু কারেকশন করতে হলো, করে ব্র্যান্ডকে পাঠালাম। এই এখন খাবো ধনেপাতা দিয়ে ডাল। দুপুরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় 5:30 বেজে গেছে। তারপরে আমি আমার এডিট নিয়ে বসেছিলাম যে দেখি যদি 6টা, 6:30, 7টার মধ্যে পারি দিয়ে দেবো, কিন্তু না, হলোই না। ওই সেই যে ব্র্যান্ড প্রমোশনটা নিয়ে, এই ব্র্যান্ড প্রমোশনটা আপলোড করতে পেরে না আমি মানে কি বলবো, জোকার দেবো, শঙ্খ বাজাবো, এত ঝামেলা হলো, মানে কি বলবো। এখনও অবধি ক্লিয়ার হয়নি, ওদের কারেকশন শেষই হচ্ছে না। পাঠাচ্ছি, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা ঠিক করুন, সেটা ঠিক করুন, উফ মাথা খারাপ হয়ে যাচ্ছে। এসেই স্নান না করে আগে আমি ওটা নিয়ে বসেছিলাম, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করতে করতে বললামই তো কত বেলা হয়ে গেলো, বিকেল হয়ে গেছিলো। তারপরে এডিট তো করতেই পারলাম না, এই জন্য আজকে তোমাদের ভিডিও দিতেও পারলাম না। যাক, রেডি করে রেখেছি, সকালে দেবো। আর এই এখন আবার সন্ধেবেলা, এখন সন্ধে না, প্রায় 8:30, 9:15 মতো বাজে। নিচ থেকে আবার মা, তোজো, দাদা এরা এগুলো এমনি একটু গল্পগুজব করলাম, কথাবার্তা বললাম, চা খেলো। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে হয়তো কমেন্ট করবে, কিংবা আগেও করেছিলে একটা কমেন্ট যে তোমার মাকে নিয়ে খালি ঘুরতে যাও, শাশুড়ি মাকে নিয়ে কেন যাও না। যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো জানবে, কিংবা আমার অনেক পুরনো 2-3 বছর আগের ব্লগগুলো একটু ফলো করো, তাহলেই জানতে পারবে যে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে তবু টুকটাক এদিক ওদিক যাওয়ার চেষ্টা করতাম। যদি শাশুড়ি মাকে ঘরের কাছে পেয়ে যাই, তাহলে অত দূর থেকে আমি আর মাকে ডাকি না এদিক ওদিক যাওয়ার জন্য, শাশুড়ি মাকে নিয়েই আমি চলে যেতে পারি। কিন্তু আমার শাশুড়ি মা সম্পূর্ণ অন্যরকম আর কি, অন্যরকম বলতে মানে শরীরে পেরে ওঠে না আর কি। অনেকে হয় না, যেমন আমার মার কথা বলছি, একটু চনমনে টাইপের এনার্জি আছে, হ্যাঁ চলো দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, যাওয়া আসা এগুলো যেমন পারে, আমার শাশুড়ি মা না পারে না। আর বরাবর ঘরের মধ্যে থেকে থেকে এমন হয়েছে, ঘরের বাইরে যাওয়াটা মানে তার কাছে একটা আতঙ্কের মতো লাগে, বাইরে মানে এরকম একটা ব্যাপার। কাজেই আমি অনেকবার পুজোতে মাকে নিয়ে একটু এদিক ওদিক গেছি, কিন্তু খুব কষ্ট হয়ে যায়, হাঁটতে পারে না প্রথম কথা। দ্বিতীয় কথা মানে এমন হয়েছে, এক বছর ওই কল্যাণীতে ঠাকুর দেখতে গেছিলাম, ওই গাড়ি যেখানে পার্ক করা হয় সেখান থেকে হেঁটে হেঁটে যে মণ্ডপ অবধি আসবে সেটুকুও হাঁটতে পারে না। তারপরে তো কয়েকটা মণ্ডপের নামেই নি, গাড়ি থেকেই নামেনি, গাড়িতেই বসেছিল। আর তারপর থেকে বলে না আমি যাবই না, আমি নামতে পারি না, ঠাকুর দেখতে পারি না, যাবই না। তারপর দীঘা 2বার গেছিলাম, দীঘাতে নিয়ে গেছিলাম, কিন্তু গিয়ে খুব কষ্ট হয়েছে। দেখো, ঘোরা মানে একটু কষ্ট, যেমন আনন্দ তেমন কিন্তু ঘোরা মানে কষ্ট করতে হয়, জার্নি, ধকল, একটু দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি এগুলো করতেই হয়। তো সেগুলো না আমার শাশুড়ি মা পেরে ওঠে না, মানে পারে না, কষ্ট হয়ে যায়। তো তাই জন্যই বলে কি না আমি কোথাও যাব না, মানে যেতে চায় না আর কি। তো তাই জন্যই মাকে নিয়ে যাওয়া। তাও যখন আজকে ওপরে এসেছিলো জিজ্ঞাসা করছিলাম দেখো ফাইনাল যাবে, যেতে পারবে, বলছে না না আমি পারবোই না, আমি পারবোই না। তো এই হচ্ছে ব্যাপার। ডিনার চলছে আজকে, হচ্ছে আমাদের ডিনারে বুফে সিস্টেম, মানে বসে বসে খাওয়ার ব্যাপার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যার যেটা ইচ্ছা খেয়ে নেবে। এখানে মানে সব পায়েস টায়েস সব রয়েছে, খাদ্য ভাণ্ডার রয়েছে, যখন যেটা ইচ্ছা খেয়ে নিচ্ছে। ঘুরে ঘুরে প্রথমে কলা খেলো, এখন পাটিসাপটা খাচ্ছে, আমার মা পাঠিয়েছে পাটিসাপটা, আর কয়েকটা সাজের পিঠা করেছে। তো বলছিল প্রথম সরা বসিয়েছে, তো প্রথমগুলো একটু এরকম কেমন হয়ে গেছে।
ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাই তো খাবো। তো আমি এগুলো খাবো, এই সাজের পিঠাটা আমি গুড় দিয়ে খাবো, ও খাচ্ছে পাটিসাপটা। কেমন আছে? ঠিক আছে। আর আমাদের তো পায়েস তো পুরো ধরাই রয়েছে, নিচে যা দিয়েছি এটা ধরাই রয়েছে। তাতান এখন একটু খেলো, ও কিছু খায়নি, ও একটু পায়েস। তাই হ্যাঁ, ও তো খাচ্ছিলই না, জোর করে বলে তারপর বললাম ঠিক আছে, বললো ঠিক আছে। আর আমার মা একটু আবার অনেক কিছু হয়েছে, মা আবার দুধ আমার তো দুধ পুলিও খেতে ইচ্ছা করছে, ছানার পায়েসও খেতে ইচ্ছা করছে, বাটি চাপটা খেতে ইচ্ছা করছে, পায়েসও খেতে ইচ্ছা করছে। যেটা খুশি খাও। হ্যাঁ, আজকে তো রান্না বান্না ও করেছে, তো রান্নাঘরের হালটা তো বুঝতেই পারছো। যাক, খুব ভালো জিনিস করেছে। একটা জিনিস, আমি বাইরে থেকে 3টের সময় এসে রেডি রান্না পেয়েছি, স্নান করে এসেই খেতে বসতে পেরেছি। এটা দিয়ে বুঝবো আমার বাটিটা? বিশাল ভাগ্য ভালো। না, এইটা না, ওইটা। কিন্তু রান্নাঘরের হালটা একটু খারাপ ছিল। যাক, ঠিক আছে, কোনো ব্যাপার না। কড়াইটাও একটু পুড়ে কোনো গেছে। খারাপ ছিল না। আমি এখন সব পরিষ্কার করলাম, প্লিজ। রান্নাবাড়ি কি খারাপ? না, তুমি যে করেছো এটাই আমার কাছে অনেক, আর কিছু বলতে হবে না, তোমার ওটা করার দরকার নেই। খালি এমন একটা এরপরে একটা খুব জ্বলবে। এরপরে আর করবেই না কখনো। কত ভালোভাবে করলাম। রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, মুছে ঠুছে। কড়াই এখানে বসানো ছিল, তারপর বেসিনে বাসন ভর্তি ছিল, সেগুলো গামলায় রাখলাম। টেবিলটা পরিষ্কার করলাম। এরকমভাবে ঢেলে ভুল এগুলো তো, করলাম। আরে চামচ দিয়ে না। হ্যাঁ, ভুল বললাম। তা আমি তো এগুলো খাওয়া দাওয়ার পর করার সময় পাইনি, কারণ আমার ভিডিও দিতে পারিনি আজকে। এসে খেয়ে দিয়ে স্নান খাওয়া দাওয়া করেই এডিট করতে বসে পড়েছি, কিন্তু তাও কমপ্লিট করতে করতে আমার 7:30 8টা বেজে গেছে। তো তখন আর খেয়ে দিয়ে উঠলামই তো 5:30টার সময়। তো তখন আর কি ভিডিও দেবো, ধরো থাক, সমস্ত কিছু রেডি করে রেখেছি, শিডিউল করে রেখেছি, সকাল 10টায় পোস্ট হবে, তোমরা দেখে নিও। আর আজকে যেটা করছি সেটা তো দুপুরে যেরকম টাইমে দিই সেরকমই দেবো। তারপরে এডিট কমপ্লিট করে, আপলোড কমপ্লিট করে, তারপরে উঠে এসে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আবার নিচে থেকে মা, দাদা, তোজো সব এসেছিলো, ওদের সাথে একটু গল্পগুজব করলাম। এই তো এইভাবেই সন্ধ্যেটা কাটলো। আর খাওয়া দাওয়া রাতের, তাতান একটু পায়েস খেয়ে শুয়ে পড়েছে, ও তো এই যে এইসব খাচ্ছে, আমিও এইসব পিঠে পায়েস খেয়ে শুয়ে পড়বো। এই হচ্ছে আমাদের আজকে ডিনার মেনু। ভালো আছে? এই হচ্ছে আমার খাবার, সাজের পিঠে আর গুড়। আমার এটা খুব ভালো লাগে খেতে। বাজে এখন 11:30। কোথায় গেল? এই যে খাওয়া দাওয়া বলতে দেখতেই পেলে, ওই পিঠে পুলি ঠুলি এইসবই আমরা খেলাম। তাতান অলরেডি ঘুমিয়ে পড়েছে। তোমাদের মধ্যে সেদিনকে একদিন কমেন্ট করছিলে তাতান ঘুমাচ্ছে, তুমি লাইট জ্বালিয়ে রয়েছো, কোনো ডিস্টার্ব হচ্ছে না। ও একবার যদি ঘুমিয়ে পড়ে খুব একটা প্রবলেম হয় না। এই যে আমি লাইট জ্বালিয়েছি প্লাস কথাও বলছি, ওর মতো ঘুমাচ্ছে। আর যাই হোক, আজকে যে আমরা বেরিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের যে পুরী ঘুরতে যাচ্ছি তার রুম বুক করতে, মানে হোটেল বুক করার জন্য বেরিয়েছিলাম। অনলাইনে আমি একবার করে ঠকেছি সেই মায়াপুরে গিয়ে, তারপর না আমার কেমন যেন ভয় ভয় লাগে। এর আগেও যখন পুরী গেছিলাম নীলাচল হোটেল বুক করেছিলাম, আমরা গিয়ে বুক করে এসেছিলাম, অনলাইনে করিনি। তো এবারে আমরা গিয়ে হোটেল বুক করে এসেছি, হোটেল বুক হয়ে গেছে। তো হোটেল যখন যাব তখন তো দেখতেই পাবে। দুটো বড় বড় কাজ সারা, সেটা হচ্ছে ট্রেনের টিকিটও কাটা হয়ে গেছে আর হোটেল বুকও হয়ে গেছে। এবার জাস্ট যেদিন যাওয়ার সময় হবে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বেরোবো, তারপর ওখানে ঘোরাফেরা, ব্যাস। এই দুটো জিনিসই তো মেন, ট্রেনের টিকিটটা আর হোটেলটা, এই দুটো মেন মেন জিনিস হয়ে গেছে। যাই, তোমাদের মধ্যে এখন হয়তো অনেকে কমেন্ট করবে, যখন টিকিট কেটেছিলাম তখনও কয়েকজন কমেন্ট করেছিলে যে তাতানের সামনে মাধ্যমিক পরীক্ষা, তোমরা ঘোরার প্ল্যান করছো। আচ্ছা, আমরা তো মাধ্যমিক পরীক্ষার সময় কিংবা আগে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে পরীক্ষারও প্রায়, পরীক্ষা শেষ হয়ে যাবে তারও প্রায় 1 মাস পর, ঠিক আছে? তো কাজেই পরীক্ষার সাথে এটার কোনো রকম সম্পর্ক নেই। আর এবার যদি বলো যে পরীক্ষা হয়ে যাবে তারপরে আমরা প্ল্যান করব, তারপরে টিকিট কাটবো, তো তাহলে তো আরও 2-3 মাস পিছিয়ে যাবে, কারণ ট্রেনের টিকিট এখন 2-3 মাস আগে কাটতে, এখন না সবসময় 2-3 মাস আগে কাটতে হয়। তো আমরা যদি ওর পরীক্ষার পরে প্ল্যান করি টিকিট কাটি, তাহলে আরও 2-3 মাস পিছিয়ে যাবে। তো তখন আবার দেখা গেল নতুন সেশনের পড়া শুরু, তখন ওই সময়টা ভর্তি টর্তি ঝামেলা, পড়াশোনার ঝামেলা, তো তখন ওটা হবে না। কাজেই এটাই একদম ঠিকঠাক টাইম, পরীক্ষার পর আমরা ঘুরে ঠুরে চলে আসবো, ব্যাস, তখনও পুরো ফ্রি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন তো আমরা যাচ্ছি না, আর পরীক্ষার পর যদি যেতে হয় তাহলে আগে থাকতেই ব্যবস্থা করতে হবে। ট্রেনের টিকিট তো আমি আর সঙ্গে সঙ্গে গেলেই পেয়ে যাব না, কি আর হোটেলেও সঙ্গে সঙ্গে পাবো না, কাজে এগুলো তো আগে থাকতেই ব্যবস্থা করতে হয়। আজকে একটা অগোছালো দিন কাটালাম বলতে পারো, মানে এরকম একটা ভালো লাগে মাঝে মাঝে, রোজ রোজ তো রুটিন অনুযায়ী কাজ হয়ই, মাঝে মাঝে একটু অগোছালো দিন কাটাতেও ভালো লাগে, যদিও ইচ্ছা করে কাটায়নি, হয়ে গেছে ব্যাপারটা। আমি নিজেও ভাবিনি 9টা 9:30টার সময় বেরিয়ে আমি 3টের সময় ঘরে ঢুকবো, আমি তো ভেবেছি হয়ে যাবে, কিন্তু আসলে যেখানে গেছি একটু প্রবলেম হচ্ছিল, মানে যার সাথে কথা বলবো সে আসতে লেট করেছে, তো তার জন্যই আমাদের দেরি হয়ে গেছে।
পুরো পেটে খিদে কড়কড় করছে, তবু রাস্তায় একটু চা বিস্কুট খেয়েছিলাম। মামি বলছিল এটা খা, ওটা খা, সিঙ্গারা খা, কচুরি খা, এই মিষ্টি খা। না, এখন কিচ্ছু খাবো না, এখন কোনো কিছুতেই মিটবে না, এখন ভাতের খিদে পেয়েছে, এখন গরম গরম ভাত চাই। সে সাথে যাই হোক না কেন, আলু সিদ্ধ হোক, তবুও গরম গরম ভাতটা চাই। আমি দুপুরবেলা ভাতের পাগল, সকালে রাতে অন্য কিছু খাবো, কিন্তু দুপুরবেলা আমার ভাত না হলে ঠিক চলে না। তো এখন ভাতের খিদে, এখন কোনো কিছুতে মিটবে না, কাজেই কিছু খাবো না। ওই জাস্ট বেরিয়েছি একটু চা বিস্কুট খেয়ে বাড়িতে এসেছি। তবে হ্যাঁ, এটা খুব ভালো জিনিস যে আমি বাড়িতে এসে রেডি রান্না পেয়েছি। আমি তো ভেবেছি এসে হয়তো সিদ্ধ ভাত বসাতে হবে, আর তাতানকে ফোন করেছিলাম তুই ঠাম্মি ঘরে খেয়ে নিবি, তো তখনই ও বললো যে বাবা এসে রান্না বসিয়ে দিয়েছে। আলো যাই হোক, তো ভালো কথা, এসে যে রেডি রান্নাটা পেয়েছি এটাই অনেক। আর রাতেও তো এরকমই চললো, কাজে আজকে সারাদিনে আমাকে রান্নাবান্না করতে হয়নি। কিন্তু যাক, ঠিক আছে, ভালো লাগলো। রোজ একঘেয়ে জীবনের থেকে এটা একটু ভালো লাগলো না, অন্যরকম হলো। আবার তো কাল থেকে সেই রোজকার শুরু, সকালে ওঠো, কাজকর্ম করো, রান্নাবান্না করো, খাও দাও, ঘুমাও, আবার ওঠো, আবার কাজ করো, আবার খাও দাও, ঘুমাও। এই তো আমাদের আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।